ঈদের দিন সকালে আমাদের দেশে পাড়ায় পাড়ায়, রাস্তায়, মোড়ে মোড়ে কিংবা বাড়ির গ্যারেজে উৎসবমুখর পরিবেশে চলে পশু জবাই। কিন্তু যারা ইউরোপ বা আমেরিকায় বসবাস করেন, তাদের কোরবানির চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। উন্নত বিশ্বে চাইলেই যত্রতত্র পশু জবাই করার কোনো সুযোগ নেই। সেখানে কোরবানি দিতে হয় কড়া আইনের ঘেরাটোপে। কেমন সেই নিয়ম? পশ্চিমা দেশগুলোতে প্রবাসীরা কিভাবে পালন করছেন ঈদুল আজহা? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা কিংবা ইউরোপের অধিকাংশ দেশে বাড়ির আঙিনায় বা খোলা রাস্তায় পশু জবাই আইনত দণ্ডনীয় অপরাধ। প্রাণী অধিকার, পরিবেশ দূষণ এবং স্বাস্থ্যবিধি, এই তিন বিষয়কে সেখানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। তাই বলে কি প্রবাসীরা কোরবানি দেন না? অবশ্যই দেন, তবে সম্পূর্ণ ভিন্ন প্রক্রিয়ায়। এসব দেশে কোরবানি দিতে হয় সরকার অনুমোদিত হালাল স্লটার হাউস বা কসাইখানায়। ঈদের কয়েক সপ্তাহ আগেই ফার্মে গিয়ে পশু পছন্দ করে বুকিং দিয়ে রাখতে হয়। ঈদের দিন সকালে এই স্লটার হাউসগুলোতে পেশাদার কসাইরা ইসলামী শরীয়ত মেনেই পশু জবাই করেন। এরপর স্বাস্থ্য পরিদর্শকরা গোশতের মান পরীক্ষা করে ছাড়পত্র দিলেই তা প্যাকেটজাত করা হয়। প্রবাসীরা ঈদের নামাজ শেষে পরিবার নিয়ে স্লটার হাউসে যান এবং নিজেদের নামের বক্সগুলো সংগ্রহ করেন। পুরো প্রক্রিয়ায় কোথাও এক ফোঁটা রক্ত বা বর্জ্য বাইরে আসে না। তবে সময়ের অভাব এবং আইনের কড়াকড়ির কারণে অনেক প্রবাসী এখন অল্টারনেটিভ বা বিকল্প কোরবানির দিকে ঝুঁকছেন। তারা বিভিন্ন ইসলামিক চ্যারিটির মাধ্যমে নিজেদের কোরবানির টাকা পাঠিয়ে দিচ্ছেন নিজ দেশে কিংবা ফিলিস্তিন, সিরিয়া বা আফ্রিকার মতো যুদ্ধবিধ্বস্ত ও দরিদ্র অঞ্চলগুলোতে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত।